ন্যাজাট কাণ্ডে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে 10 দিন পর অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। কিভাবে কোথা থেকে তার হদিশ পেল পুলিশ, এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, দেখো মাধুরী, গতকাল রাতে মিনাকা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে ন্যাজাট থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে আলিম মোল্লাকে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে আলিম মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কেননা ভোলানাথ ঘোষ এই মর্মান্তিক দুর্ঘটনার পর তিনি অভিযোগ করেছিলেন যে চালকের আসনে আলিম মোল্লা ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশি তদন্ত যেটা উঠে আসছে যে চালকের আসনে ছিল গোলাম হোসেন মোল্লা, রাজবাটির শিমুলাটির বাসিন্দা। গোলাম হোসেন মোল্লা প্রাথমিক জেলায় জানিয়েছিল যে লক্ষাধিক টাকা তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল এই কাজের জন্য এবং তাকে প্রাথমিকভাবে বেশ কয়েক হাজার টাকা দেওয়া হয়েছিল, সেই চালকের আসনে ছিল। এবং দুর্ঘটনার পর গোলাম হোসেন মোল্লা কুদ্দুসকে সঙ্গে নিয়ে বাইকে করে পালিয়ে যায় এবং কলুপাড়ার দিক থেকে ভেরির রাস্তা ধরে। এরপরে তাদের দুটি মোবাইল ফোন ভেরির জলে ফেলে দেয় এবং সেই মোবাইল ফোনের খোঁজ চালাচ্ছে পুলিশ। কিন্তু যে তদন্ত উঠে আসছে তাতে আলিম মোল্লাই হচ্ছে প্রধান চক্রান্তকারী এবং কিছুদিন আগে অর্থাৎ সোমবার রাতে নজরুল মোল্লাকে গ্রেপ্তার করে ন্যাজাট থানার পুলিশ এবং তাকে প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পারে এবং জেরায় নজরুল মোল্লা জানায় যেহেতু নজরুল মোল্লার হেফাজতেই এই ট্রাকটি থাকতো, সেই কারণে ঘটনার আগের দিন 9 তারিখ রাত্রিবেলা আলিম মোল্লা নজরুল মোল্লার কাছ থেকে ট্রাকের চাবি নিয়ে নেয়। এই মল্লিকপাড়া মোড়ের গ্যারেজ থেকে গোলাম হোসেন মোল্লা ট্রাকটি চালিয়ে 9 কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ের উপর শিরিষতলার কাছে গোটা রাত অপেক্ষা করতে থাকে। সকালবেলা গাড়ি ঘুরিয়ে ফের সরবেরিয়ার দিকে যেতে থাকে ঘাতক ট্রাকটি এবং সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ তার ছেলেকে সত্যজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে যখন বসিরহাট মহকুমা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন, সেই সময় কুদ্দুস তার গাড়িটি অনুসরণ করছিল বাইকে চেপে এবং কুদ্দুস একাধিকবার গোলাম হোসেন মোল্লাকে ফোন করতে থাকছিল, কেননা এই ভোলানাথ ঘোষের সর্বশেষ অবস্থান তাকে জানাচ্ছিল। সেই মতো তালতলা বাজার থেকে প্রচন্ড গতিতে এই গোলাম হোসেন মোল্লাই ট্রাকটি চালিয়ে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর ভোলানাথ ঘোষ সরাসরি অভিযোগ করছিলেন যে ট্রাকের চালকের আসনে আলিম মোল্লা ছিল। সেই কারণে পুলিশের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ যে এই আলিম মোল্লাকে সামনে বসে জিয়া করা হবে কুদ্দুস গোলাম হোসেন মোল্লার সঙ্গে যে আসলে ট্রাকের চালক কে ছিল। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে তাতে গোলাম হোসেন মোল্লাই ট্রাকটি চালাচ্ছিল। এখন ভোলানাথ ঘোষ এফআইআর এ উল্লেখ করেছেন এবং ঘটনার পরপর দাবি করছিলেন যে এই আলিম মোল্লা অর্থাৎ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী আলিম মোল্লাই ট্রাকের চালকের আসনে ছিল। শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে দুর্ঘটনার ঘটনা ঘটে। সেই ঘটনার পর ভোলানাথ ঘোষ দাবি করেছিলেন যে তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। কে চক্রান্ত করেছিল? আলিম মোল্লা। যে ইডির ওপর ইডি আধিকারিকদের ওপর যে শেখ শাহজাহানের বাড়িতে হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় যে অন্যতম প্রধান অভিযুক্ত এবং তাকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই, সেই ফেরার আলিম মোল্লা এই ঘটনার প্রধান চক্রান্তকারী বলে এখনো একদমই প্রথম থেকে ভোলানাথ ঘোষ এই অভিযোগ করছিলেন এবং এফআইআর এ 1 নম্বরে নাম ছিল আলিম মোল্লার। ঘটনার 11 দিনের মাথায় অবশেষে আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। সমীরণ, ধন্যবাদ। আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা, তারপরে তৃণমূল কংগ্রেসের ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি তার নিজের দল ঘোষণা করবেন। সকাল 11টায় বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে সভা থেকে তার নতুন দলের ঘোষণা তিনি করবেন। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে ফ্লেক্স পড়েছে, ব্যানার রয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে জনতার উন্নয়নের জন্য তার এই দল, এমন ইঙ্গিত কিন্তু তিনি আগেই দিয়েছেন। প্রতীক এত তাড়াতাড়ি তিনি পাবেন না, তবে রং কিন্তু তৃণমূল এবং কংগ্রেস তাদের মাঝামাঝি একটা কিছু হবে, এমনটাই ইঙ্গিত আগাম দিয়ে রেখেছেন হুমায়ুন কবির। সরাসরি আপনাদের নিয়ে যাই মুর্শিদাবাদে, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? নতুন দলের নাম কি জানা গেল? কুসুমিতা, যেটা হচ্ছে যে নতুন দল নিয়ে যে জল্পনা ছিল, সেই নতুন দল নিয়ে সেই জল্পনার মাঝেই কিন্তু একেবারে এই মুহূর্তে তাদের যে প্রস্তুতি, সেটা প্রস্তুতি চলছে এবং প্রস্তুতির যে পর্বটা তোমাকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে ভলেন্টিয়ার আছে, যে ভলেন্টিয়ার রয়েছে, সেই ভলেন্টিয়ারদেরকে তাদের প্রয়োজনীয় তাদের যে ব্যবস্থাগুলো সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেটা জানা যাচ্ছে, যেটা জনতা উন্নয়ন পার্টি নামে একটি দল গঠন করতে চলেছেন হুমায়ুন
কবির, এবং সেই নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলেছে হুমায়ুন কবিরের। যারা গোটা প্রস্তুতি দেখার জন্য যাদের দায়িত্ব রয়েছেন, সেই সমস্ত প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে, এবং সেই তাদের মধ্যে যে কাজকর্ম সেটা তারা এই মুহূর্তে বন্টনের কাজ চলছে, এবং মাঠ জুড়ে যে মঞ্চ প্রস্তুতির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং এই যে দলের কি চেহারা দাঁড়ায় সেইটা নিয়ে রাজনৈতিক মহলের একেবারেই রাজীব, তোমার কাছে আরো একবার জানতে চাইবো, সকাল 11টা পর্যন্ত তাহলে আর অপেক্ষা করতে হলো না? হুমায়ুন কবিরের নতুন দলের নাম জানা যাচ্ছে, দলের নাম কি রাখলেন? যেটা হুমায়ুন কবিরের সূত্রে যেটা জানা যাচ্ছে, জনতা উন্নয়ন পার্টি বলে একটা দলের তিনি করতে চলেছেন বলে যেটা জানা যাচ্ছে, এবং সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে এইটা নিয়ে একটা জল্পনা ছিল, তবে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহল থেকে এটা বলা হচ্ছে যে জনতা উন্নয়ন পার্টি নামে এই দলটি গঠন হতে চলেছে বলে। রাজীব, পতাকা ফ্লেক্স কিছু কি দেখা যাচ্ছে এলাকায়? এখনো পর্যন্ত মানুষজনের ভিড়ই বা কতটা? এখনো পর্যন্ত পতাকা বা ফ্লেক্স কিছু হয়নি, শুধুমাত্র ব্যানারটি সেখানে নিয়ে আসা হয়েছে, এবং যে ব্যানার চারিদিকে ব্যানার রয়েছে, এখনও পতাকা ফ্লেক্স হয়নি। যেটা মনে করা হচ্ছে, যেহেতু একেবারে এলইডি ওয়াল লাগানো হয়েছে, সেই ওয়ালেই তিনি তার নতুন দলের পতাকা এবং ফ্লেক্স তিনি সেখানে আত্মপ্রকাশ করবেন এলইডি ওয়ালের মাধ্যমেই। রাজীব, ধন্যবাদ। প্রবল কুয়াশার জেরে দুর্ঘটনায় পড়ল একটি বাস, গুরুতর জখম হয়েছেন 12 জন। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। দীঘা থেকে কামারপুকুরে যাচ্ছিল বাসটি। চন্দ্রকোনায় কুয়াশার জেরে ইলেকট্রিকের খুঁটি এবং ট্রান্সমিটারে ধাক্কা মারে বাস। আহতরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।